সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। তো কয়েকদিন অনেক বেশি বিজি থাকার জন্য ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে চলো একটা শেয়ার করি। তো এখন আমি আছি বহরমপুরে, আর এখন আমি রেডি হয়ে গেছি ফুল, বিকজ আমি এখন যাব হচ্ছে শিলিগুড়ি। কী কারণে যাব, কি কি কাজ রয়েছে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আজকের এই ব্লগে। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো অ্যাট ফার্স্ট আমি শাফিক ভাইয়ের স্টুডিও থেকে বহরমপুর বাস স্ট্যান্ডে চলে গেছিলাম। এখান থেকে রাত 8টার সময় আমাদের শিলিগুড়ি যাওয়ার বাস রয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের আজকেকার বাস। তো চলো উপরে যাই এবং বাসটা কেমন কি অবস্থায় রয়েছে আর কোথায় আমাদের সিট পড়েছে সবটাই দেখে নিই, কারণ এখন আমরা চেক আউটই করিনি আমাদের টিকিট নম্বর বা কিছু। তো ফাইনালি আমাদের বাসের জায়গা পেয়ে গেছি। শিলিগুড়ি যাওয়ার দিনই আমরা টিকিট কেটেছিলাম, তাই জন্য স্লিপারে জায়গা পাইনি। সো পুশব্যাক সিটই নিয়ে নিয়েছিলাম, কিন্তু সিটটা অনেক বেশি কমফোর্টেবল ছিল। তো বসে এরকম করে ফোন চালাতে চালাতে আর রাস্তার এত সুন্দর সুন্দর ভিউজ দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম হচ্ছে গাজলে। আর আমরা জার্নি স্টার্ট করেছিলাম 8টার সময়, আর আমরা 12টা to 12:30 নাগাদ গাজলে পৌঁছেছিলাম। তো জার্নি শুরুর সময় আমরা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, তো সেগুলো বাসেই ফুরিয়ে গেছিলো আর আমাদের পেয়ে গেছিলো অনেক বেশি খিদে। তাই জন্য আমরা দুজনই ওয়েট করছিলাম যে বাসটা কখন থামবে আর আমরা কখন কিছু খেতে পাবো। আর অলিক তো বলছিল খুব খুব খিদে পেয়েছে ওর, আমারও অনেক বেশি খিদে পেয়ে গেছিলো। সো ফাইনালি আমরা আজকেকার ডিনারটা গাজলে এখানে খেয়ে নিয়েছিলাম, আর রুটি খেয়ে নিয়েছিলাম রাতে, বেশি হেভি খাবার খাইনি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বাসে চেপে ঘুমিয়ে গেছিলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমরা পৌঁছে গেছি হচ্ছে শিলিগুড়ি। আর মর্নিংটা অনেক বেশি সুন্দর লাগছিল। তারপরে বাস থেকে নেমে ব্রাশ ট্রাশ তো করাই হয়নি, আমরা ডিরেক্ট এখন চলে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি মেডিকেল কলেজ, মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। মেনলি অলিকের আজকে ওখানে শ্যুট রয়েছে, আর আমার কিছু ফ্রেন্ডস রয়েছে, ওদের সঙ্গে দেখাও হয়ে যাবে, শ্যুটটাও হয়ে যাবে, ঘোরাঘুরি হয়ে যাবে, সবটা নিয়ে আজকে আমি চলে গেছিলাম সেখানে। তো লোকেশনে পৌঁছে যাওয়ার পর আমি সুদীপ্তদাকে কল করে নিয়েছিলাম, বাট ও তো রিসিভই করছিল না, বিকজ ও একটু আগেই ঘুমিয়ে গেছে। সেটা তো আমি জানতাম না, পরে জানতে পারি। তারপরে এখন আমরা কি করবো, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। দেন ফাইনালি আমার কিছু ফ্রেন্ডসের সঙ্গে দেখা হলো, তো আমরা সেখানে চলে গেছিলাম। তো আজকে আমাদেরকে হোটেলে চেক ইন করতে হবে। তো আমরা রুম তো সেরকম পছন্দ মতো পেলাম না, তো ভাবলাম যে আজকে এখানেই স্টে করবো। তো একটা রুম খালি ছিল, সেটাতে আবার তালা লাগানো, সেটা চাবিও হারিয়ে গেছে। তো এরকম করে বাধ্য হয়ে তালাটাকে ভাঙতে হলো। দেন আমরা রুমে ঢুকলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ডেন্টাল কলেজে যেহেতু গেছি, তো এরকম দাঁতের কিছু স্ট্রাকচার নিয়ে খেলা করছিলাম, খুব ভালো লাগছিল। সো ফাইনালি আমাদের গোসল করা কমপ্লিট। এবার যাব হচ্ছে আমরা কলেজের ফ্রেশার্সের ফাংশনে, মানে দিশারি ফাংশনে। তো আমরা সব ফ্রেন্ডসদের সঙ্গে এরকম করে বেরিয়ে চলে গেলাম। আর আমি ফার্স্ট টাইম কোনো মেডিকেল কলেজের ফ্রেশার্স ফাংশন অ্যাটেন্ড করছি, তো এক্সপিরিয়েন্সটা একটা নতুন হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো অডিটোরিয়ামে এন্টার করার পরে বুঝতে পারলাম যে আজকের থিমটা পুরো হ্যালোউইন ভাবে রাখা হয়েছে, আর আমি ফার্স্ট রোতে গিয়ে বসে পড়লাম। তো এই ভিডিওর লেন্থটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো দিশারি 2K26 এর যে ভিডিওটা আমি নেক্সট পার্টে শেয়ার করবো, সেটা দেখার জন্য নেক্সট পার্টটা অবভিয়াসলি দেখো।